হ্যালো বন্ধুরা, এই যে ওই ক্যামেরাম্যান ভিডিও করতে বলেছিলাম, ভিডিও করবে না। তো আমি ওকে বললাম কিছু এডিট করতে হবে না, থাম্বনেল ফাইল দিতে না, শুধু ভিডিওটা এমনি ছেড়ে দেবে। আজকে শুধু তোমাদেরকে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো এই আমাদের গ্রামে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। ক্যামেরাম্যান এদিকে এসো, উল্টো পাল্টা করছে কাজ। এই যে প্রথমে একটা আলু গাছ দিয়ে শুরু করি। ভারতবর্ষে একটা বিখ্যাত মানে কি বলবো সবজি আলু। আলু বিশাল প্রোটিন আছে, সুগারের রোগীদের জন্য আলু খাওয়া নিষেধ। তো আলু একটা ভালো জিনিস, মানে যে কোনো কাজে আলু লাগবে। তো আমরা এসব আলু রাখলাম। এই যে সরষে গাছ, আমাদের মুর্শিদাবাদের ভিতরে সরষের গাছ খুবই অল্প পরিমাণে হয়। ক্যামেরা ঠিক কর, খুবই অল্প পরিমাণে সরষের চাষ হয়। এই সরষের চাষ হেবি সুন্দর হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সরষেটা হেবি সুন্দর সরষে হয়েছে। আমরা এইভাবে ভিডিও করছি কারণ আমাদের কোনো লাইভ চালু হতো। আমাদের লাইভ যদি চালু হতো তাহলে আমাদের লাইভ প্রুফ দেখাতাম। তো বন্ধুরা আমরা তো তোমরা বেশি করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যে আমাদের লাইভ চালু করতে পারি। কারণ জলদি হাঁটো। এই যে এক ধরনের ঘাস, যারা ছাগলের ফার্ম করবে এই ঘাস তারা লাগাতে পারে, খায় ছাগল পাশে জব আমাদের এটা ধানের মাঠ। আমাদের এটা যেমন দেখা যাচ্ছে ধানের মাঠ। আমাদের এখানে বেশিরভাগ ধানই চাষ হয়। ধানের ভান্ডার বলা হয় বর্ধমানকে, আর মুর্শিদাবাদকে বলা হয়। মোটামুটি 20 মিনিট আমরা ভিডিও করবো। লাইভের মতনই ধরো বন্ধুরা, আমাদের তো এই চ্যানেলে তো সাবস্ক্রাইবও নাই বেশি, লাইভ করতে পারবো না, তাই আমরা এইভাবেই ভিডিও করি। সুধীর ভাই, তো বন্ধুরা এসো, পেঁয়াজ লাগানো হয়েছে, ওইখানে বসে আর জব সেটা পাইল করা। আমরা যাই, হেঁটে যাই, পায়ের সামনে একটা জলডিগিটা জল নেই, যদি জল থাকতো একটা নৌকা ছিল, এক সুন্দর দৃশ্য। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, পজ করে দেখো না, তোমরা উপভোগ করতে পারবে না। এই যে এখানে জলটা দেখো, ক্যামেরাম্যান তোমার সিলে আসো, জলটা কত সুন্দর যে ব্যান হয়ে যাচ্ছে, কত সুন্দর যে ব্যান হয়ে যাচ্ছে। এখানে সর্ষে লাগানো, ওইখানে সর্ষে লাগানো। মুর্শিদাবাদের সর্ষে চাষটা একটু কম। এই যে এখানে জল দেওয়ার একটা ট্যাঙ্কি। আমি রাকেশ, সবাই দেখছো সবুজ নেতা, সেই রাকেশ ভাই। আমি তোমাদের রাকেশ ভাই। এই যে আমাদের জমি আমি চাষ করেছি, ওটা আমাদের পাশের গ্রামের একটা দিয়েছে। কি কারণে? কারণটা হচ্ছে যে মাটিটা উর্বরশীল হবে, মাটিটা ভুরভুরি থাকবে। আর ভুরভুরি থাকলে গম চাষ খুব সহজ চাষ একটা। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউয়াস দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করবো। উপভোগ করতে পারবেন, আমরা যাবো এখানে যাবো, তোমাদেরকে লাইভ প্রুফ দেখাতাম, কিন্তু আমাদের সাবস্ক্রাইব নাই, ফেসবুকে ফলোয়ারও নাই, তার জন্য এরকমভাবে ভিডিও করতে হচ্ছে। তো বন্ধুরা এখানে সরষে চাষ করা হয়েছে। ওটা জায়গায় এখানে সরষেটা এখনো ফুল ফুটেনি, ওইখানে সরষেটা ফুল ফুটে গেছে। এই যে এখানে আমাদের গ্রামে কারেন্ট গেছে, যে এটা কারেন্ট গেছে আমাদের গ্রামে। ওই যে আমাদের গ্রামে ওটা আসছে। তো বন্ধুরা আমরা পরের জুম্মাতে, আজকে তোমার মঙ্গলবার, জুম্মার দিনকে আমরা বাবরে মসজিদ যাবো সাক্ষাৎ করতে। বাবরে মসজিদ আমাদেরকে দেখাবো। বাবরে মসজিদ সৌন্দর্য, এই যে রোড দিয়েছে, তারপরে বাবরে মসজিদে সরষে মারে যে নামাজ পড়ছে, জুম্মার নামাজ খুব সুন্দরভাবে, সেখানে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো। যদি তোমরা যে 50টা সাবস্ক্রাইব করো তাহলে লাইভ দেখাবো, আর যদি না হয় তাহলে কিছু করার নেই, আমাদের ভিডিও করে ছাড়তে হবে। তো বন্ধুরা যদি বাবরে মসজিদ তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করো, আমরা বাবরে মসজিদ সাক্ষাৎ করতে যাবো। বন্ধুরা এসো। তো
বন্ধুরা আমরা ওইখানে যে কয়েকটা লোক বসে আছে, ওইখানে দেখো ক্যামেরাম্যান, ওইখানে কয়েকটা লোক বসে আছে, ওইখানে যে এখানে আমাদের জলাশয়, ওখানে জলাশয়ে মাছ ধরছে। তো তোমাদেরকে মাছ ধরার উপভোগটা তোমাদের দেখাবো, প্রাকৃতিক সৌন্দর্যে কীভাবে মাছ ধরতে হয় তা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা যদি মাছ ধরা দেখতে চাও তাহলে আমাদের যাবো, আমরা চলে এসেছি মাছ ধরতে, ওখানে আমরা দেখবো ওখানে মাছ হচ্ছে, বড় বড় মাছ আছে, ওখানে দেখবো। যে আমাদের এটা জলাশয় চলে এসে এখানে মাছ ধরতে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জলাশয় চলে এসেছি মাছ ধরো, ভিডিও দেখাবো। খেলা চলা কোথায় গেল? তোমরা দেখতে পেলে এখানে এই যে দুটো লোক মাছ ধরছিল, ওরা মাছ ধরে রাত থেকে সিটি থেকে মাছ ধরে থাকে, বিশাল কষ্ট মাছ। তো বন্ধুরা এই যে শীতকালে এই যে পাতা ঝরা গাছ যাকে বলা হয় আমাদের এই গ্রামে, যাকে এটা ভেটুল গাছ, দেখাও যে সব পাতা ঝরে যায়, একটু পাতা থাকে না, সব ঝরে যায় পাতা, এটা হচ্ছে আমাদের এখানে ভেটুল গাছ বলে। তো আছে আমরা কন্টিনিউ করবো ভিডিওটা। তো এখানে যে মাছ ধরে যারা মাছ ধরে জেলেরা এখানে থাকে, রাত দুটো দিকে ওরা মাছ ধরতে যায়, এখানে একটা রাত থাকে এখানে। বাবুই পাখির বাসা পেয়েছি, এই যে হ্যাপি সুন্দর করে বাবুই পাখির বাসা, কিন্তু কেউ কিন্তু সাপে বাবুই পাখির বাসা চিনতে পারে না। এই যে মুখ, একটা মুখ আছে কিন্তু না, এদের এই দিকে একটা সাইডে মুখ আছে, এটা ডাবল মুখ। সাপ যদি এই মুখে ঢোকায়, বাবু যদি এদিকে থাকে, বাবুই পাখিটা এখানে থাকে। বাবুই পাখির বাসা এই যে এখানে করা আছে, এটা বাবলা গাছ, আমাদের গ্রামে এটা বাবলা গাছ বলে। এর কাঠ প্রচণ্ড শক্তি, এই কাঠ থেকে না বন্দুক তৈরি করা হয়, বিভিন্ন কোয়ালিটির বন্দুক তৈরি করা হয়। যারা ফায়ারিং করে না, দেশ থেকে যারা বর্ডারে থাকে তারা বন্দুক তৈরি করে এইসব। তো বন্ধুরা এসো, আমরা এখন আগে বাড়বো। এই যে আমাদের ঝিল, এখানে ঝিলটা মেরে দিয়েছে, প্রচণ্ড পানি থাকে, খুবই সুন্দর দৃশ্য থাকে। এখন শীতকাল তো, তার জন্য নেই, বর্ষাকালে পুরো লোড হয়ে যাবে। তো আমাদের এখানে ফাঁকা মাঠ, পুরো 700 থেকে 10,000 বিঘি জমি এখানে আছে। তো বন্ধুরা এখানে আমরা ভিডিওটা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এই যে আমি বাবুই পাখির ভাষা হাতে নিয়ে, আর ওই যে দূরে রাখাল ছাগল চড়াচ্ছে, আর এখানে পাশে এদিকে এই পাশে আমাদের ঝিল। এই সুন্দর প্রাকৃতিক উপভোগ দেখতে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে, যেন আমাদের জন্য ভিডিওটা করতে উৎসাহ লাগে, আর লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।